আগামী শুক্রবার দিন এই মহিষটা জব হবে। 50 টাকা চাইলে 50 টাকারও নিতে পারবেন। টাকানো গোশটা নিয়ে আসবেন, ওইটা টাকার মশলা যা লাগে সব আমি। নাম্বার হলো 266 মেট্রো স্টেশনে পশ্চিম দেখা। যদি কেউ যদি আইসা বলে হাসেম ভাই আমার 10 কেজি গোশ দিবেন, তার জন্য কেজিতে 20 টাকা করে। যদি কেউ মহিষের পেটটা পুরো নিতে চায় তার জন্য কেজিতে 20 টাকা করে। গোশ আছে সর্বোচ্চ গেলে 6 মণ 10 কেজি, 8 মণ কম কলিকে 800 টাকা যদি কেজি না বিক্রি করতে পারি তাহলে আমার টাকা উঠবে। ছোট দাম কত ভাই? ওই দামই। আসসালামু আলাইকুম দর্শক, গাবতলী গবাদি পশুর হাটে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 20 অক্টোবর রোজ 205 সোমবার 2025। আমরা কিন্তু আজকে কত দিয়েছে আপনি যে দাম দিয়েছেন? 7 মণ। আরে বাবা রে বাবা, 7 মণের তো কামই তো। 7 মণই আছে জান। 7 মণ? আরে না, উনার কথা কইলেই বনি। গোছ আছে সর্বোচ্চ গেলে 6 মণ 10 কেজি। গোছ আছে 8 মণ কম কলিকে না 7 মণ আছে। আরে এত হবে না, এত হয় না। এই মুশকি এত হয় নাকি? হাবা কিন্তু পড়ছে মহিষের উপরে একের পর এক। কত টাকা দাম চাইলেন ভাইজান? একদম পড়বে 215। 215। মহিষ কোন জায়গার এটা? কুষ্টিয়ার মহিষ। কুষ্টিয়ার মহিষ। ভাইজান আপনার নাম? আমার নাম মজনু ব্যাপারী। মজনু ব্যাপারী। দর্শক, মজনু ব্যাপারীর এই কুষ্টিয়ার মহিষটি কিন্তু এক ভাই দেখছেন এবং 2,15,000 টাকা কিন্তু মহিষটির দাম চাওয়া হচ্ছে। মহিষটি যিনি নিচ্ছেন, চলছে কিন্তু গাবতলী হাটে দাম বেশি হয়ে যায়। দরদামের যুদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন। ছোট ছোট মহিষটা একদম ছোট, এটা ভালো মহিষ, মিলে না একদম সার একটি মহিষ কিন্তু এক ভাই দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কোথায় জবা হবে, কি বিস্তারিত হবে, আমরা কিন্তু ভাইয়ের সাথে একটু কথা বলবো। কত হয়েছে ভাই? কত কি ভাই? মহিষটার দাম চাইলো 2,15,000, দিলাম 2,05,000। ওই যে মাঝে এক ভাই আইসা সালিশ করলো 2,08,000। আচ্ছা, এখন কি করুম? মহিষটা অনেকটা লাগবে, নিলাম তাই কাটার জন্য। যাক মাশাআল্লাহ, আপনি লাভ হোক, যাক দোয়া করে দিয়েন। যাক আলহামদুলিল্লাহ, হয়ে কিন্তু গেল, খুশি করে কিন্তু গেল, হয়ে গেল ভাই কিন্তু যাক হয়ে কিন্তু গেল। যাক দর্শক, 2 লাখ কত তো হলো শেষ পর্যন্ত? 2,08,000 দিয়ে দিলেন। যাক মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এখন ভাইয়ের সাথে একটু কথা বলি, কি অবস্থা হচ্ছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমার নাম মামুন। আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ হাশেম। হাশেম ভাই। হাশেম ভাই দোকান কোন জায়গায়? আমার দোকান হলো মণিপুর, বাবা হুজুরের মসজিদের পাশে। জি। 1224 বাই পূর্ব মণিপুর। পূর্ব মণিপুর, জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাবা হুজুরের মসজিদ, আপনার ঢাকা মডেল কলেজের এই দিকটা। হ্যাঁ, আপনার হলো 10 নাম্বার আছে না? জি। 10 নাম্বার থেকে আল হেলাল হসপিটাল আছে, হসপিটালের পশ্চিম পাশেই আমার দোকান। ওইখানে এই মহিষটা আগামী শুক্রবার দিন এই মহিষটা জব হবে। আগামী শুক্রবার দিন জবাই হবে? জি, এই মহিষটা আগামী শুক্রবার দিন মহিষটা জব হইব। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা কিন্তু দেখলাম যে ভাই একটা মহিষ নিলেন এবং এই মহিষটার ওজন নিয়ে বলছিলেন যে ভাই 6 মণ 10 কেজি। আসলে কি 6 মণ 10 কেজি হবে না একটু বেশি হবে? ইনশাআল্লাহ আশা তো করি একটু বেশি। যদি বেশি না হয় তাহলে তো আমার লস হইব ভাই। লস হবে না? জি। লসের কথা যেহেতু আসলে একটু দামটা জানতে চাই, কি দামে আপনি বিক্রি করছেন? ভাই বেচার তো দরকার 800 টাকা কেজি। 800 টাকা যদি কেজি না বিক্রি করতে পারি তাহলে আমার টাকা উঠবে না। তাই? জি। দেখা গেছে এখানে থেকে আপনার পড়তেছে 750 টাকার উপরে পড়ে। আচ্ছা, ওজন দিয়ে কি দাম কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ভাই? ওজন যদি দেখা যায় সকালবেলা যদি দেখে এটা 6.5 মণ হয়, জি, তাহলে আমি কেজিতে 20 টাকা আরো কমাই দিব। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। আর যদি দেখি যে না আমার 6 মণ 10 কেজি দিলে আমি 800 টাকার বেচার চিন্তা ভাবনা আছে না? জি। আচ্ছা দর্শক, আমরা কিন্তু ভাইয়ের এই যে মহিষটা উনি কিনলেন এবং এই মহিষটা কিন্তু জবাই হবে আগামী 24 অক্টোবর রোজ শুক্রবার। এবং এটা কিন্তু মণিপুর এলাকায়। সাধারণত মহিষ কিন্তু ওই এলাকাতে কি জবাই হয় নরমালি? নরমালি শুধু আমি ওই জায়গার ভিতরে একাই জব করি, আর কেউ জব করে না। আপনি জবাই করেন? আমি একলাই জব করি। যাক, নিশ্চয়ই আপনার একটা কাস্টমার বেজ অলরেডি ওখানে আছে। যাক মাশাআল্লাহ। আপনার নাম্বারটা আমি ভিডিওর শেষে নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা মাংস নিতে চাইবেন আপনারা কিন্তু ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে, কারণ অনেকের অনেক পিস পছন্দ থাকতে পারে, যে যেখানতে চায় সেখানতে সে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 1 কেজি 2 কেজি 5 কেজি যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নেই। যদি কেউ আইসা যদি বলে ভাই আমার 100 টাকার গোস্ত দেন, মহিষের গোস্ত, উনি 100 টাকার গোস্ত আমার কাছ থেকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। 50 টাকার চাইলে 50 টাকারও নিতে পারবে, তার জন্য কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। আমি এটাও বিক্রি করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এটা সবাই খাবে। আমি চাই না দেখা যায় গেছে এক কাস্টমার এসে 10 কেজি লোক না,
সবাই অল্প অল্প করে নিয়ে সবাই যেন নিতে পারে আমার কাছে থেকে। আমি এটা খুব চিন্তা ভাবনা করি সবার জন্য। জি ভাই, পায়া কেমন দামে বিক্রি করেন? পায়া ভাইয়া 4000 টাকা হালি, প্রতি পিস 1000 টাকা করে। 1000 টাকা করে পিস। হ্যাঁ, আর মাথা গোশত 450 টাকা কেজি। জি। ফ্যাপসা 450 টাকা কেজি। জি। কলিজা গুর্দা তিল্লি এটা হলো 780 টাকা কেজি। এটা কি মিক্স করে? না না, মিক্স না, শুধু সব আলাদা আলাদা, যার যেটা পছন্দ সে সেভাবে করে। আর এই মহিষের মোটা বট 400 টাকা কেজি। আর পাতলাটা হলো 150 টাকা কেজি। এটা গরুর দামই মোটামুটি দিচ্ছেন। অন্যান্য জায়গাতে গরুর দামও মোটামুটি এরকমই দাম পড়ে, সবাই যেভাবে করে। কিন্তু আপনার ভিডিওর কারণে আমি একটা জিনিস বলি, যদি কেউ মহিষের বটটা পুরো নিতে চায় তার জন্য কেজিতে 20 টাকা করে কম। বাহ, মাশাআল্লাহ, কি বাত। 20 টাকা করে কম। যাক ভালো। আর যদি দেখা যাচ্ছে আপনার ভিডিও দেখা যদি কেউ যদি আইসা বলে হাসেম ভাই আমার 10 কেজি গোশ দিবেন, তার জন্য কেজিতে 20 টাকা করে স্যার। ভাই আপনি ডিসকাউন্ট আমার চ্যানেলে দেওয়ার দরকার নাই, আমি চাই আপনার ব্যবসা সম্প্রসারণ হোক। হাসেম ভাই, এটা কি জাতের মহিষ আপনি নিলেন? এটা নিছি আপনার হলো আমাদের দেশি মহিষ। এই মহিষটা হলো কুষ্টিয়ার মহিষ। জি, দেশাল মহিষ। এটা হলো গৃহস্থের বাড়ির মহিষ। গৃহস্থ বাড়ির মহিষ। গৃহস্থ বাড়ির পালা মহিষ। চর্বি টর্বি একটু কম হবে ভাই? এটা সবচেয়ে থেকে খুব চর্বি খুব কম। চামড়া কি একটু পাতলা আছে? চামড়া পাতলা আছে খুব, একদমই যে ধরে দেখেন একদম পাতলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম চামড়া খুব পাতলা, মানে চর্বিও খুব কম। মানে দেখা গেছে কেউ যদি 1 কেজি গোশত নেয়, কেউ ভাগে 50 গ্রাম চর্বি পড়তে পারে, আবার নাও পড়তে পারে। চর্বি নাই না, মানে চর্বি নাই বললেই চলে। আর মহিষটা আছে মানে পুরো একদম পুরো আপেলের মতো গোল। গর্দানটা দেখছেন? জি জি, মাশাআল্লাহ, গর্দানটা খুবই সুন্দর। আর মহিষটা দেখছেন খুব বাচ্চা মহিষ, কচি। জি। এটার গোশত হবে খুব সুস্বাদু, একদম খুব সফট নরম হবে। যে খাবে সে বুঝবে না যে হাসিম ভাইয়ের দোকান থেকে গোশত খাইছি। বাহ, দাঁত কেমন হয়েছিল দেখেছিলেন? দাঁত মনে হয় 4টা, যত সম্ভবত 4 দাঁত। 4 দাঁত হবে। মহিষের মাংসে আপনি যেহেতু বিক্রি করছেন অনেকদিন ধরে, বলে দেওয়ার কিছু নাই। আমরা যেহেতু অনেক ভিডিও করছি ইদানিং, মহিষের মাংস যারা নেন ওদেরকে একটু বলে দিতে হয় যে একটু বেশিক্ষণ সময় ধরে। না, এইটা আপনার বেশিক্ষণ সময় লাগবে না। এটা আলহামদুলিল্লাহ প্রেসার কুকার লাগবে না। আচ্ছা, এইভাবে করে পাক করে খাইতে পারবো। মহিষের মাংস যদি শক্ত হয়, জি, ওই পাকানো গোশতটা নিয়ে আসবেন। জি। ওটা টাকার মশলা যা লাগে সব আমি ফেরত দিয়ে দেব। আরে বাবা রে বাবা, কি কথা বলছেন হ্যাঁ, হাসিম আমি ভাই? ফেরত দিয়ে দেব। যদি বলে আইসা যে শক্ত হইছে, আমি টাকা ফেরত দিয়ে দেব। মহিষের মাংস শক্ত হবে না। তবুও একটু মানে মহিষের মাংসটা একটু গরু মাংস থেকে সময় বেশি লাগে। সময় লাগবে একটু বেশি। দেখা যায় গরু গোশত পাকাইতে 10 মিনিট যদি সময় লাগে, এটা 15 মিনিট লাগবে। যাই হোক, এরকম সময় লাগবে। মহিষের মাংসের ঝোল আরো বেশি স্বাদ লাগে। এটা হলো খুব মজার জিনিস। হাসিম ভাই, গরু কি বিক্রি করছেন? হ্যাঁ, গরু বিক্রি করি। গরু কেমন দামে দিচ্ছেন? গরু বিক্রি করি 750 টাকা কেজি। 750 টাকা। হাড় চর্বির মিশ্রণ কেমন থাকছে? আপনার মনে করেন কেজিতে 200 গ্রাম ইন টোটাল। চর্বি হাড্ডি মিলে 200 গ্রাম করে যায়। 200 গ্রাম করে যাচ্ছে। আচ্ছা, যাই হোক। আর পেটের চর্বি টর্বি এগুলো না, এটা সব বাদ। এটার পেটের চর্বি সব বাদ। এটার পায়া সব বাদ। মানে শুধু এটার গোশত বিক্রি হবে। সাথে চর্বি থাকে, সেই চর্বিটা যায়। শুধু গোশত বিক্রি হইব খালি। শুধু এটার মাথা, কলিজা, বট, পাড়ি সব আলাদা। শুধু সম্পূর্ণ আমরা যেরকম দোকানে ঝুলাই গোশত বিক্রি করি, এইটাও সেম ঝুলাই বিক্রি হবে। রেয়াজটা থাকবে মাংসের সাথে, যদি কিছু রেয়াজটা থাকবে, আলগা কোনো চর্বি থাকবে না। যে ভুঁড়ির চর্বি সব ফালাই দিই, ওইটা আমরা রাখি না। আচ্ছা, গরুর ভিতর যে চর্বিটা আছে গোশতের রেওয়াজটা, এইটাই গোশতের সাথে থাকবে, ওইটাই কাস্টমারকে দিব আমরা। আপনার দোকানে আমি ইনশাআল্লাহ যাব ভিডিও করতে। ভাই, আমি আপনার ঠিকানাটা যেহেতু বলেছেন, ওই ঠিকানাটা। জি, আর আমার দোকানের নাম হলো হাশেম গোশত বিতান। হাশেম গোশত বিতান। জি, হাশেম গোশত বিতান, 1224 পূর্ব মণিপুর বাবা হুজুর মসজিদের সাথেই আমার দোকান। যাক, ধন্যবাদ। আমি আপনার নাম্বারটা নিয়ে নিব। এবং আর পিলার নাম্বার হলো 266 মেট্রো স্টেশনের পশ্চিম পারে। খুব ভালো তথ্য দিলেন। মেট্রো স্টেশনে 267 নাম্বার পিলারের পশ্চিম পাশে। দর্শক, আমরা কিন্তু হাশেম ভাইয়ের মহিষটি আপনাদেরকে কেনা দেখালাম, এবং এই মহিষটি কিন্তু বলেছি যে 24 তারিখে জবাই হবে। নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আমরা আজকের মতো এই জায়গাটা থেকে বিদায় নিব। দর্শক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।